হ্যালো গাইস, আমি এসকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকে আমরা আলোচনা করব পিএম কিষাণ নিয়ে। পিএম কিষাণ নিয়ে অনেক বড় কিন্তু আপডেট চলে এসেছে বন্ধুরা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন যে পিএম কিষাণ নিয়ে একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ আপডেট উঠে চলে এসেছে। আপনারা তো ইতিমধ্যে শুনেছেন নিশ্চয়ই যে আগামী 24 ফেব্রুয়ারিতে পিএম কিষাণের টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে। সেটা খবর তো নিশ্চয়ই পেয়ে গেছেন। কিন্তু এবার অনেক কৃষকের নাম কিন্তু বাদ পড়ে গেছে, অনেকটাই বাদ পড়ে গেছে। কয়েক লক্ষ লক্ষ কৃষকরা এবার কিন্তু টাকা পাবেন না। তাদের নিজের দোষেই আপনারা টাকা পাবেন না। কি কারণ রয়েছে আপনারা তো হয়তো শুনেছেন যে পিএম কিষাণের কেওয়াইসি না করলে হয়তো টাকা পাওয়া যায় না। আপনারা নিশ্চয়ই শুনেছেন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন যে পিএম কিষাণের কেওয়াইসি না করলে আপনারা টাকা পাবেন না। অনেক কৃষকরা পিএম কিষাণের কেওয়াইসি করা সত্ত্বেও তারা এবার টাকা পাবে না। কি কারণ রয়েছে? তাদের দুটা কারণ রয়েছে বন্ধুরা। কি রয়েছে কারণ, সেই সব নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক ভিডিওটা। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই যে পিএম কিষাণের কেওয়াইসি গুলো আপনাদের কিন্তু অনেক কারো রিজেক্ট করা হয়েছে। কি কারণ রয়েছে রিজেক্ট করার পিছনে এখনো অফিসিয়াল ভাবে কিন্তু জানানো হয়নি। আবার যাদের কেওয়াইসি রিজেক্ট আছে তাদেরকে পুনরায় কেওয়াইসি করতে বলা হয়েছে। এবং যারা যারা এখন পর্যন্ত কেওয়াইসিটা করেননি তারা কিন্তু খুব শীঘ্রই কেওয়াইসিটা করে ফেলেন, না হলে কিন্তু আপনাদের 24 তারিখে পেমেন্ট আসবে না। আপনাদেরকে কেওয়াইসিটা করতে হবে 22-23 তারিখের মধ্যেই। কিভাবে আপনারা কেওয়াইসি করবেন এবং কিভাবে আপনারা চেক করতে পারবেন যে পিএম কিষাণের আপনার কেওয়াইসি রিজেক্ট হয়েছে কিনা, বা পিএম কিষাণের কেওয়াইসি করা হয়েছে কিনা, বা আপনারা পিএম কিষাণের কেওয়াইসি কিভাবে করবেন, সেই জিনিসটা আমি তোমাদেরকে একটা মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। দেখে নাও স্টেপ বাই স্টেপ। তো সবচেয়ে প্রথমে চলে আসবো আমরা গুগলে এসে আমরা সার্চ করব পিএম কিষাণ লিখে। পিএম কিষাণ লিখে যেটা প্রথমে আসছে বন্ধুরা, আমি তোমাদেরকে রেড সার্কেলে দেখিয়ে দিচ্ছি। যেটা রেড সার্কেলে দেখালাম যে পিএম কিষাণ লেখা আছে সেটাতে ক্লিক করবে। ক্লিক করার পর ঠিক তোমাদের কাছে এরকম ড্যাশবোর্ড খুলবে। তারপরে আবার রেড সার্কেলে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে পিএম কিষাণ যেটাতে লেখা আছে সেটাতে তোমরা ক্লিক করবে। তো আমি সেটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর তোমাদের কাছে একটা ড্যাশবোর্ড খুলবে। সরি বন্ধুরা, আমার একটু নেট স্লো আছে, তাই একটু আস্তে আস্তে। হ্যাঁ, এরকম দেখো, এভাবে কিন্তু তোমাদের কাছেও ড্যাশবোর্ড খুলবে। তো ড্যাশবোর্ড খোলার পর তোমরা এখানে দুইভাবে কিন্তু কেওয়াইসিটা করতে পারো, অর্থাৎ তোমাদের দুই জায়গায় অপশন দেওয়া রয়েছে কেওয়াইসি করার। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় আছে রেড সার্কেলের মাধ্যমে। প্রথমে একটা উপরে দেখতে পাচ্ছ যেখানে ই কেওয়াইসি লেখা আছে, তারপরে আবার একটা নিচের দিকে কেওয়াইসি লেখা আছে। আবার আমি তোমাদেরকে একটা রেড সার্কেলে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই যে এই জায়গাটায় আছে। তো আমরা এখানে যে কোনো জায়গা থেকে আমরা কিন্তু কেওয়াইসিটা করতে পারি। তো কেওয়াইসি করার জন্য বন্ধুরা প্রথমে আমরা ওটাতে ক্লিক করব। ক্লিক করার পর ঠিক তোমাদের কাছে এরকম ড্যাশবোর্ড খুলবে। সেখানে চাইবে তোমাদের আধার নাম্বার। তোমরা কি করবা, নিজের আধার নাম্বারটা দিয়ে দিবা। আমি এখানে একজনের আধার নাম্বারটা দেখিয়ে দিচ্ছি দিয়ে তোমাদেরকে যে তোমার পিএম কিষাণের কেওয়াইসি করা আছে কিনা। সম্পূর্ণ নাম্বার দেওয়ার পর সেখানে লেখা আছে সার্চ, আমি রেড সার্কেলে দেখিয়ে দিলাম। সেই সার্চে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদেরকে দেখিয়ে দিবে, এই যে দেখতে পাচ্ছ তোমরা যে ই কেওয়াইসি অলরেডি ডান। আমি রেড সার্কেলে দেখিয়ে দিলাম যে ই কেওয়াইসি অলরেডি ডান। তোমাদের যদি কেওয়াইসি করা থাকে তাহলে তোমাদের কাছে এভাবে কিন্তু মেসেজ একটা শো হবে যে ই কেওয়াইসি অলরেডি ডান। আর যদি তোমাদের কেওয়াইসি করা না থাকে তাহলে ওখানে একটা মোবাইল নাম্বার চাইবে। তোমাদের নিজের মোবাইল নাম্বারটা ওখানে দিয়ে দিবে। মোবাইল নাম্বার চাওয়ার পর ওখানে একটা ওটিপিতে ক্লিক করতে হবে। ওটিপিতে ক্লিক করার পর আবার একটা আধার ওটিপি চাইবে তোমাদের কাছে। আধার ওটিপি ফিল আপ করার পর তোমাদের কেওয়াইসি অলরেডি ডান হয়ে যাবে। এভাবে তোমরা নিজের কেওয়াইসি করতে পারবে। আশা করি আপনারা ক্লিপটা দেখলেন। ক্লিপটা দেখে বুঝতে পারলেন নিশ্চয় যে এভাবে আপনাদেরকে পিএম কিষাণের কেওয়াইসি করতে হবে। আর যাদের করা থাকবে না বন্ধুরা, আপনারা কিন্তু খুব শীঘ্রই করে নেন, না হলে কিন্তু আপনারা টাকা পাবেন না। বন্ধুরা, আরো একটা কারণ রয়েছে টাকা না পাওয়ার পিছনে। সেই কারণটা হচ্ছে আপনাদের ডিবিটি লিঙ্ক নিয়ে, ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার। আপনারা হয়তো শুনেছেন যে পিএম কিষাণের টাকা আপনাদের সরাসরি অ্যাকাউন্টে আসে না, সেটা আসে আপনার আধারের মাধ্যমে। আপনার ব্যাংকে যেটা ডিবিটি লিঙ্ক থাকবে, অর্থাৎ আধার সিডিং থাকবে, সেই অ্যাকাউন্টে আপনার কিন্তু টাকা আসবে। অনেক ব্যক্তির কি হচ্ছে, অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক নাই, তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা আসছে না। তাই আপনারা যদি পারেন খুব তাড়াতাড়ি ডিবিটি লিঙ্ক দিয়ে করে আসেন, দরকার পড়লে আজকেই করে আসেন, না হলে কিন্তু আপনারা 24 তারিখে টাকা পাবেন না। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। আর আমার এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ আমি এরকম সরকারি প্রকল্পের ভিডিও বানাতে থাকি। ধন্যবাদ বন্ধু।